আমরা স্বীকার করি বা না করি, স্বার্থপর মানুষ কখনোই স্বাধীন হতে পারে না। সে নিজের কাছেই বন্দী থাকে, জিনিসের কাছে বন্দী থাকে এবং তার আশা আকাঙ্ক্ষার কাছে বন্দী থাকে। সুতরাং আমাদেরকে যেটুকু প্রয়োজন আমাদের সুখ শান্তির জন্য, আমাদের ভালোবাসার অবতার হওয়ার জন্য, সেটাই শুধু আমাদেরকে গ্রহণ করতে হবে। তার মানে এই নয় যে আপনি বৈরাগ্য হয়ে যাবেন, আপনি স্টয়িকিজম ফলো করবেন। আপনি অবশ্যই সজাগ, সচেতন ও সতর্ক এবং সুখী সুন্দর জীবনযাপন করবেন এবং অভাবহীন জীবনযাপন করবেন। দ্রব্যের কারণে, জিনিসপত্রের কারণে, আশা আকাঙ্ক্ষার কারণে আপনি কখনোই যেন অ্যাটাচমেন্টের শিকার না হন। কারণ আপনি পৃথিবীতে কোনো কিছু নিয়েও আসেন নাই, আপনি কিন্তু কোনো কিছু নিয়েও যাবেন না। এটা এই যে দেয়া নেয়ার খেলা, এই দেয়া নেয়ার খেলাকে যদি আপনি এনজয় করতে পারেন তাহলে আপনার জীবন সুখ হবে। যে মানুষটা শুধুমাত্র গ্রহণ করে কিন্তু দেয় না, তার জীবন কিন্তু স্থবির, এক ধরনের মজে যাওয়া পুকুরের মতো। আপনাকে আমাকে হতে হবে নদীর জলের মতো এবং প্রবাহমান জলের মতো। তাহলে এখানে শ্যাওলা পড়বে না, এখানে আবর্জনা হবে না, এখানে গান্দা পচা কোনো কিছুই হবে না। আমাদের জীবন সুখী সুন্দর করার জন্য আমাদের গ্রহণের পাশাপাশি আমাদের দিতে হবে, অর্থাৎ গিভ অ্যান্ড টেক সার্কুলার মোশনটাকে আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। যদি না রাখি তাহলে শুধু আমরা গ্রহণই করব এবং গ্রহণ করতে করতে কিন্তু জিনিসপত্রের বারে, আমাদের মিথ্যা আবেগের বারে, মিথ্যা স্বপ্নের বারে আমরা কিন্তু নুয়ে পড়ব এবং ক্লান্ত হয়ে অনেক সময় আমরা অনেক রকম অজানা মানসিক রোগে, অজানা শারীরিক রোগে রূপান্তরিত, আমাদের সম্পর্কগুলো মন্দ হয়ে যায়। তখন কিন্তু আমরা পেয়েও সব হারিয়ে ফেলি। সুতরাং আমরা পাওয়ার পরেও সব হারানো যাবে না। পাওয়ার পরেও আমাদের যে মহামূল্যবান জিনিস, আমাদের সুখ শান্তি ভালোবাসা কখনোই হারানো যাবে না। আমাদেরকে অবশ্যই 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 গ্রহণ করতে হবে। গ্রহণের পূর্ব শর্ত এবং সেন্টারটা হবে ভালোবাসা, অন্যকে সেবা করা এবং অন্যকে জানা এবং বোঝা। আপনি যদি অন্যকে ভালো না বেশে, অন্যকে না দিয়ে সবসময় গ্রহণ করতে চান তাহলে আপনার জীবন কখনোই শান্তিময় হবে না। সুতরাং আমাদেরকে যেটুকু প্রয়োজন আমাদের সুখ শান্তির জন্য, আমাদের ভালোবাসার অবতার হওয়ার জন্য, সেটাই শুধু আমাদেরকে গ্রহণ করতে হবে। আর যদি অসৎভাবে আপনি সংগ্রহ করেন, আপনি আরো 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 অনেক বেশি পরাধীন হয়ে যাবেন। যেদিন থেকে জিনিসটা সংগ্রহ করবেন সেদিন থেকে না, যেদিন থেকে আপনি গ্রহণের পরিকল্পনা মাথায় আনবেন সেদিন থেকে আপনি পরাধীন হয়ে যাবেন। আপনার লোভের কাছে, আপনার হিংসার কাছে, আপনার ভয়ের কাছে আপনি পরাধীন হয়ে যাবেন। সুতরাং আমাদেরকে পরাধীনতা মুক্ত জীবনযাপন করার জন্য, স্বাধীন ও সুখী সুন্দর জীবনযাপন করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটাই শুধু গ্রহণ করতে হবে। এর বাহিরে আমাদের গ্রহণ করা ঠিক নয়। কোনো কিছু গ্রহণ, কোনো কিছু স্বপ্ন দেখা, কোনো কিছু পরিকল্পনা করার আগে আমাদেরকে 3 বার চিন্তা করতে হবে যে এটা আমার দুঃখের কারণ হবে না আমার সুখের কারণ হবে।